বিশ্বাসঘাতক যে বিশ্বাসঘাতকতা করে, মানুষের বিশ্বাস নিয়ে খেলে, তার শাস্তি ইসলাম কি দিয়েছে, তার দুনিয়া এবং পরকালে কি শাস্তি সে ফেস করবে, এটা জানার দরকার যুবক ভাইয়ের আজ নাই। বিশ্বাস ভাঙা, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বড় একটা অন্যায়। ইটস এ বিগ ক্রাইম, বিগ ক্রাইম, অনেক বড় একটা অপরাধ এটা। বাট এটা মানুষ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে, এটা খুব ইজি হয়ে গেছে আমাদের সমাজে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না। তবে হ্যাঁ, এই বিষয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল একটা প্রশ্নের উত্তর দিতে চাই। ছোট্ট একটা প্রশ্ন সবাই করে, ভেরি কমন কোয়েশ্চেন। প্রশ্নটা হচ্ছে যে আমি তো কাউকে ঠকাই না, আমি ঠকলাম কেন? আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই, আমার মানুষ বিশ্বাস কেন ভাঙে? আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না, তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবে? প্রশ্ন আছে না নাই? আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না, সেই লেভেলের একটা বাস খেতে পারে। এটা হতে পারে কি পারে না যুবক ভাইয়েরা? উইথ ডিউ রেসপেক্ট বলছি, এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য। কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় যে সেই মেয়েটা আসলেই এক পুরুষকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? देखकर लगता है यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में, जन्नत का हूर है, लेकिन दिल में क्या है ये हमें पता नहीं है मेरे दोस्त। এই জন্য এই বারবার বলি, যদি আপনি বিশ্বাসঘাতকতার শিকার না হতে চান, যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান, সহজে কাউকে ট্রাস্ট করবেন না, স্পেশালি কোনো মেয়েকে। আমি সব মেয়ের কথা বলছি না, বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ মেনটেন করতে পারে, যারা একই টাইমে দুই পুরুষে আসন তুলতে পারে, যারা সম্পত্তি স্ট্যাটাস দেখতে লোভের খেলায় উল্টে পড়ে, এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন, ঠিক কিনা বলেন? যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কাউ আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবু আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। He wants to see that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার তো পরীক্ষায় পাস করে কি করে না। তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিয়েও ধোঁকাবাজির শিকার হয়, যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয়, তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যে প্রতারক, যে বিশ্বাসঘাতক, তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে, সে যদি একজন মানুষ হয়, প্রকৃতপক্ষের মানুষ, তার ভেতরে সামান্য মনুষ্যত্ববোধ থাকে, সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে, ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি যদি কারো হক মেরে খাই, যদি আমার মাঝে ন্যূনতম হলেও ঈমান থাকে, আমার ভিতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না? প্রতারক কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুবক, কখনো পায়। যেই মেয়েটা, যেই ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে, বিয়ের পরেও খেলেছে, বিয়ের আগেও খেলেছে, আপনি বলেন তো এই প্রতারক ছেলে যেখানেই যাক, ও কি ওর মনের সুখটা কোথাও খুঁজে পাবে? আচ্ছা, যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল পরপুরুষকে দিয়ে, এমন কাজ করে স্বামীর পুরো বিশ্বাস, ভালোবাসা, মায়া, আসক্তি সব দূর করে ফেলো বিশ্বাসঘাতকতার মাধ্যমে, ও কি ওর পুরো পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইয়েরা? মাথায় রাখবেন, অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী, এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী, ঠিক কিনা বলেন? অনেক স্বামী চায়, অনেক স্বামী দুনিয়াতে অনেক হাজবেন্ড আছে, তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসব, আমি একজনকে নিয়ে আজীবন থাকবো, আমি একজনকে আজীবন ভালোবাসবো। বাট যখন তার সামনে স্ত্রীর চরিত্র প্রকাশ হয়, তার ব্যক্তিত্ব প্রকাশ হয়, তার অন্যায় প্রকাশ হয়, তার বিশ্বাসঘাতকতার ন্যূনতম প্রকাশ হয়, তখন এখন সব যুবক চরিত্রহীন হয়ে যায়, ঠিক কিনা বলেন? 3 বাচ্চার মা, ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল, প্রিয়া অ্যাঞ্জেল সাদিয়া, এরকম আছে না নাই? বাস নামটাম দিয়ে একদম যুবতী সেজে প্রেম করে। তো যদি আপনি দেখেন যে আপনার বউ প্রতারক, বিশ্বাসঘাতক, আপনার বিশ্বাস কিনে সে খেলেছে রীতিমতো, একদম আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে ভিডিও আছে, অডিও আছে, ছবি আছে, সব আছে, ভেঙে পড়বেন না, সেকেন্ড পার্ট নিয়ে পাবেন। অর্থাৎ পার্টটা হচ্ছে দুনিয়াতে মেয়ে একটা না, আরো মেয়ে আছে না নাই? আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী। মেয়েদের কাছে বলছি, বিয়ে করেছেন, দেখছেন যে আপনার স্বামী ওপেনলি
মেয়েদের সঙ্গে প্রেম করতেছে, বাইরে ঘুরতেছে, তার রিলেশনশিপ আছে, আপনি জানেন, প্রমাণও আপনার কাছে আছে, বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়েছেন, কি করবেন? মনে রাখবেন, দুনিয়াতে ছেলে মাত্র একটাই নাই, আরো ছেলে আছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন, বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমন ভাবে কাউকে দেওয়া যাবে না সে পুরো জীবনটা নিয়ে খেলবে। ঠিক কিনা বলেন? যে বিশ্বাসঘাতক হয়, যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সে তার অধিকারটা প্রকাশ করতে পারে না, কারণ সে জানে সে প্রতারণা করেছে। প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। ঠিক কিনা বলে? আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ, আমি দেখতেই পারবো না তাকে ছাড়া, আমার জীবনটা একদম অচল। আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, বিশ্বাস নিয়ে খেলি, আর যদি সে এটা জানতে পারে, জেনে যায়, প্রমাণ হয়ে যায়, আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরবের সাথে কথা বলতে পারতাম, তারপরে কি আর পারবো যুবক ভাইয়েরা? আমার জীবন অচল হয়ে যাবে, আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো না। প্রতারকরা, বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে, আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি, করেছি তো কি হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার জন্য কাপড় ধুচ্ছি, যত্ন করছি, স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট, আই রিয়েলি লাভ ইউ, তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা না? দ্যাটস আ কোয়েশ্চেন। এটা যদিও সেন্সিটিভ, কিন্তু আপনি বুঝলে এটা আপনার সহজ হবে। এটা একটা এক্সাম্পল আছে, উত্তর আছে। ফর এন এক্সাম্পল, যদি আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে, কাছের মানুষকে, আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দিই, সে বিষটা দেখলো আমি মিশিয়েছি, আমি সেই বিশ্বাসঘাতক, বিষ মিশিয়েছি আমি, আমার বন্ধু উল্টে পড়ছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফেনা বের হচ্ছে, আমি সেই সময় পানিতে বলছি, বন্ধু মাফ করে দে, দেখ আমি তোকে সত্যি ভালোবাসি, এই দেখ পানি দিচ্ছি, এই দেখ তোকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে? বলেন, পারবে? আপনি খাওয়াইছেন বিষ, আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন? আপনি ভেঙেছেন বিশ্বাস, আপনি কিসের ভালোবাসার কথা বলেন? যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না। ঠিক কিনা বলেন? একবার যদি বিশ্বাস ভেঙে যায়, বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসে না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয়, শেষ করে দেয়, তারপরে তাকে আমি দেখবো, শুনবো, তার কথাও শুনবো, বাট আমি বিশ্বাস করি, কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে। ঠিক কিনা বলেন? বিশ্বাস ভাঙা মানুষের স্বভাবের মতো হয়ে গেছে আজকাল। মানুষ যতই আপনাকে ভাঙে, যত কষ্ট দিক, মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে, যন্ত্রণা আপনার বুকটা ফেটে যাক, আত্মহত্যা করবেন, সুইসাইড করতে যাবেন না। মাথায় রাখবেন, যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান্নামের মুখে ঠেলে দেয়, এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য মেয়ে, সে এতটা জঘন্য ছেলে, আল্লাহর নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে, তার জানাজা পড়াই যাবে, তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা, এলাকার একদম নিম্নমানের একজন মুয়াজ্জিন বা একদম বেশি শিক্ষিত যে নয়, নিম্নমানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে, এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয় তারা যাবে, কোনো মতে জানাজা পড়ে দাফন করবে, তার লাশের দাম 2 পয়সাও নেই। তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই?